প্রিয় চাকরিপ্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আসন্ন প্রাইমারি সার্কুলার 2025 সালকে টার্গেট করে আমরা প্রতিনিয়তই ক্লাস আপলোড করছি। আপনারা যারা আমার ক্লাসগুলো করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সবাই জানেন, যারা মোটামুটি আমার ভিডিওগুলো দেখেন, যে 2025 সালের সার্কুলারের জন্য প্রাইমারির জন্য আমি সাজেশন রেডি করতেছি এবং টপিক ওয়াইজ সেই সাজেশনের ক্লাস অলরেডি 2টি আপলোড করা হয়েছে। যে 2টি ক্লাস হচ্ছে গণিতের উপরে। আপনারা যারা সেই ক্লাসের পিডিএফটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই নক করবেন। টপিকের নাম ছিল ঐকিক নিয়ম। আজকে যে ক্লাসটি আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। খেয়াল করুন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। তমউদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়? তমউদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় 1947 সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমউদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে গঠিত হয়। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমউদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পূর্ববঙ্গ ও জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় 1950 সালে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ পালন করা হতো। 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? এই নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, অপশনের দিকে খেয়াল করুন, খাজা নাজিমউদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ নুরুল আমিন। এর কোনোটিই নয়। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলনে কিসের জন্ম দিয়েছিল? ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালের 31 জানুয়ারি। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ছিল 1358 সাল। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1954 সালের 7ই মে। বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম সালাম। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ ভাষা আন্দোলনের শহীদ নন। অন্যদিকে সালাম, জব্বার, বরকত তিনজন হচ্ছে ভাষা আন্দোলনের শহীদ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। দেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? মোদের গৌরব। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা বা গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান কবিতার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি সংকলনে প্রকাশিত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল? 21 দফা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল 309টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক আব্দুল জব্বার। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন পাশ হয় 1987 সালে। কোন প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো প্রতিষ্ঠান। 1954 সালের যুক্তফ্রন্ট সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন? 34 বছর বয়সে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখ? 1999 সালের 17 নভেম্বর। 1954 সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়? 1958 সালে সামরিক শাসন জারি হয়। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম একে ফজলুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালের 23শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়? গণঅভ্যুত্থান হয় 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থান স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়। আসাদ শহীদ হন 1969 সালের 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। এগারো দফা ঘোষণা করা হয় 1969 সালে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1969 সালে। 1969 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 169টি। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? 298টি আসনে জয়ী হয়। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।